রঞ্জন গোস্বামীর 50তম শহীদ দিবস পালন। কামারহাটিতে স্মরণ সভায় বাম নেতৃত্ব। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার কামারহাটি বিধানসভা কমিটির উদ্যোগে আজ রঞ্জন গোস্বামীর 50তম শহীদ দিবস উপলক্ষে এক স্মরণ সভার আয়োজন করা হয়। নজরুল মঞ্চে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন বাম নেতৃত্ব, কর্মী সমর্থক, ছাত্র, যুব ও মহিলা সংগঠনের সদস্যরা। অনুষ্ঠানের শুরুতে রঞ্জন গোস্বামীর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে শুরু হয় স্মরণ সভা। সভায় সভাপতিত্ব করেন সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য সায়নদীপ মিত্র। স্মরণ সভার প্রধান বক্তা ছিলেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। এছাড়াও বক্তব্য রাখেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য ও গণশক্তি পত্রিকার সম্পাদক শৌমিক লাহিড়ী। সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য ও উত্তর চব্বিশ পরগনা জেলার সম্পাদক পলাশ দাস, উত্তর চব্বিশ পরগনা জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য মানুষ মুখার্জি এবং প্রাক্তন কামারহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ঝন্টু মজুমদার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্য শানু রয়, কিশোর গাঙ্গুলি, দেবজ্যোতি দাস, দীপ্তজিৎ দাস, কামারহাটি পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান গোবিন্দ গাঙ্গুলি এবং প্রাক্তন সিআইটিইউ রাজ্য সভাপতি সুভাষ মুখার্জি। সভায় বক্তারা রঞ্জন গোস্বামীর সংগ্রামী জীবন, বাম আন্দোলনে তার অবদান এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তার আদর্শকে সামনে রেখে লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। কামারহাটি ও বরানগর অঞ্চলের বিপুল সংখ্যক সিপিআইএম কর্মী সমর্থক এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন। পারস্পরিক আলোচনাতে কথা হয়েছে এগুলো বলতে, তিনি তার ধর্মাচরণ করবেন। রাজনৈতিক রঙ্গমঞ্চে ধর্ম 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 করার কি দরকার আছে? রাজনৈতিক রঙ্গমঞ্চে ওই এই যে রাজারহাটে এনকেডি না, এনকেডি বলে তো, এনকেডিএ টাকায় জগন্নাথ ধাম করলো। এখন আমার ধামটা কাটা হয়েছে, কারণ ওড়িশা থেকে আপত্তি করেছে। ওরা প্রথম থেকেই আপত্তি করছে জগন্নাথ ধাম। এখন তো দেখলাম পুরীর জগন্নাথ ধামের যিনি পুরোহিত, তিনি বলেছিলেন ধামটা বাদ দিতে বলা হয়েছিল, বাদ দেয়নি। আচ্ছা, রাষ্ট্র সরকারের কোনো ধর্ম আছে? সরকারের তো কোনো ধর্ম নেই। তাহলে ধর্ম সরকারি পয়সায় হবে কেন? এটা তো ঠিক না। তাহলে সরকারি পয়সায় সব ধর্মেরই এরকম ধর্মস্থান করে দিতে হয়। আমি আপনাদের একটা ছোট্ট কথা বলতে পারি, মনে হচ্ছে ও বাবা 8:20 হয়ে গেছে, তবু এটা অনেকে জানেন না, কারণ সেভাবে কোনো প্রচার হয়নি। যখন প্রথম নন-অ্যালাইন্ড কনফারেন্স, জোট নিরপেক্ষ রাষ্ট্র সম্মেলন 1954 সালে হয়, সেটা হয় ইন্দোনেশিয়ার বান্দুংয়ে সিদ্ধান্ত হয় পরেরটা হবে মিশরের কায়রোতে। কায়রো বিমানবন্দরটা ছোট ছিল। অত ছোট বিমানবন্দরে তো বিভিন্ন রাষ্ট্রগোষ্ঠী আসবে, এত বিমান নামবে উঠবে কি করে হবে? তো আব্দুল গামাল নাসের তিনি ফেরত যেয়ে কায়রোতে মিশরে পৌঁছে ঠিক করলেন বিমানবন্দরটা বড় করতে হবে আর তার কানেক্টিং রাস্তাগুলো প্রশস্ত করতে হবে। বিমানবন্দর বড় করতে যেয়ে দেখলেন একটা মসজিদ আছে, ওটা বড় করা যাবে না। তখন মৌলবীদের ডাকলেন, মৌলবীরা সব আসলো, বললেন আমি যত অর্থ লাগে দেব, এটা আমি তুলে দেব ট্রেন দিয়ে নিয়ে যে, আর জমি দেব বড়, সেখানে তোমরা সরকারের বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা না করে এভাবে উচ্ছেদ করা অন্যায়, অপরাধ। তার বিরুদ্ধে
মানুষের সংঘবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা উচিত। নিরন্তর যে তৃণমূল যেভাবে ভাঙছে, যেভাবে ইয়ে হচ্ছে বিশেষত এই যে ধরনের ভাঙাটা কিন্তু মানে 20-25 বছরের একটা দল, কি বলবে? তৃণমূল তৈরি করেছিল যারা, ভারতীয় জনতা পার্টি, তারাই তৃণমূলকে ভাঙছে। শেষ যেটা বলছি বলুন, যে কংগ্রেসের থেকে বলা হয়েছে যে আহ, আহ, অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি কেন্দ্রীয় নেতৃত্ব করবে কংগ্রেস যাওয়ার দিন, সেখানে তারা কি বলবেন? আপনারা তো এটা নিয়ে বলার মতো বিষয় নয়, এটা নিয়ে বলার মতো বিষয় নয়, কারণ তৃণমূল কংগ্রেস এর সঙ্গে রাজ্য তৃণমূল কংগ্রেসের চিন্তার সঙ্গে রাজ্য কংগ্রেসের অবস্থানটা কি আমি জানি না, জানলে পরে আমি বলতে পারতাম। তাহলে কি আপনারা কি এরপরে যদি তৃণমূলের যদি যায়, তৃণমূলের কংগ্রেসে যায় এই মমতা ব্যানার্জি অভিষেক, তাহলে কি আপনার আন্দোলনে তাদের পাশে কংগ্রেসের পাশে থাকবেন? না, তখন সেটা কথা বলা যাবে, কিন্তু এটা বাস্তব অবস্থা তা বলছে না।